অথচ বেগম জিয়াকে মাত্র 2 কোটি টাকার মামলায় তাকে 10 বছর সাজা দিয়েছে, তিনি 6 বছর কারাবরণ করেছেন। বেগম খালেদা যদি এত অত্যাচার সহ্য করতে পারে, আমরা কেন পারবো না? আমরা বুকে ধারণ করি, আমরা দীর্ঘ 16 বছর আমরা তারেক রহমানের নেতৃত্বে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। গণভোট দিতে হবে। আরে ভাই, গণভোট যদি দিতে হয় তাহলে আমাদের বাংলাদেশের যুব সমাজের, তরুণ সমাজের কাছে প্রশ্ন, গণভোট হতে হবে আগে যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যারা স্বাধীনতার সময়, যুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনীর সাথে মিলে আমাদের বাংলাদেশের ভাই বোনদের হত্যা করেছে, স্বাধীনতা যুদ্ধের সময় পাক সরকারের সাথে মিলে আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করেছিল, তারা বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে কি করতে পারবে না সে ব্যাপারে গণভোট করতে হবে। তারা একটি গোষ্ঠীকে খুশি করতে চান, খুশি করে ক্ষমতায় যাইতে চান। যারা একদিকে খুশি করতে চান সেই ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু পাকিস্তানের সাথে মিলে সে আপনাদেরকে বেশি হত্যা করেছে, আপনাদেরকে এদেশ থেকে তাড়িয়েছে এই জামাত ইসলাম। তারা বলেন যে মসজিদে রাজনীতি করতে না দিলে মসজিদে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হবে না। ক্ষমতা যাওয়ার জন্য ইসলামকে আজকে ধ্বংস করে দিচ্ছে। তারা বলে দাড়িপাল্লায় ভোট না দিলে কাফের হয়ে যাবে, যারা দাড়িপাল্লায় ভোট দিবে তারাই বেহেশতে যাবে। দেখেন ইসলামকে কিভাবে ধ্বংস করছে এই দলটি ক্ষমতা দেওয়ার জন্য। আবার তাদের এক নেতা বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী বিবি খাদিজা জীবনে নামাজ পড়েন নাই, জীবনে রোজা রাখেন নাই, জীবনে ইবাদত করেন নাই, তিনি পর্দা করেন নাই, তিনি নাকি বেহেশতের জন্য তার ঘর রেডি হয়ে গেছে। এই যে মিথ্যাচার করছে, ক্ষমতা দেওয়ার জন্য ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। আমার জনগণের সতর্ক থাকতে হবে। তারা সুযোগ পেলে ভিন্ন ধর্মের ভাই বোনদেরকে কিন্তু আবার হত্যা করবে, আবার এই দেশ থেকে তাড়িয়ে দিবে। ধর্ম করে না, তারা করে মধুদ্বীপ ইসলাম। এই মধুদ্বীপ কিন্তু প্রথম থেকে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছিল। যখনই বুঝতে পারছে তারা ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই, তখনই তারা নির্বাচন বানচাল করার জন্য চেষ্টা করছে। এক এক সময় এক এক কথা বলছে, সময় সময় তারা তাদের রূপ পাল্টাচ্ছে। যেই দলটি, যেই গোষ্ঠীটি স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতা চাননি, স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিল না, যেই দলটি ইসলামকে ধ্বংস করে দিচ্ছে, এই স্বাধীনতা বিরোধী এবং ইসলাম বিরোধী দল থেকে সজাগ থাকতে হবে। এই দায়িত্ব তরুণদেরকে আগে বাড়িয়ে নিতে হবে। আজকে আমি বাংলাদেশের সমস্ত মানুষের কাছে আহ্বান থাকবে, আসুন দলমত নির্বিশেষে আমরা বাংলাদেশের সীমানার বিরুদ্ধে মধ্যে যারা বসবাস করে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা দেশ গড়ার জন্য, আগামী দিনকে এগিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশের সামাজিক বন্ধন প্রতিষ্ঠা করার জন্য আমরা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে এই বিএনপিকে ক্ষমতা আসীন করে আমরা একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র করব। আমরা সবাই মিলে এদেশকে এগিয়ে নিয়ে যাব। আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে